যত মানিয়ে গুছিয়ে নিতে পারবেন জীবনে ততটা সুখী হবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি কাছে দূরে যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম বিডি ব্লগার ইসরাত মম চ্যানেল থেকে। আমি ইসরাত রাম্মু আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে বিকেলবেলা ব্লগটা শুরু করেছি, তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে বিকেলবেলা পরোটা বানাইতেছি। প্রতিদিন আসলে বাহিরের খাবার তো আর খাওয়া সম্ভব না, আর অনেকগুলো টাকাও চলে যায় বাহির থেকে। যেমন ধরেন সিঙ্গারা, সমোসা, তারপর চটপটি, ঝালমুড়ি এগুলো কিনে আনে। বিকেলবেলা আমরা বড় বড় 4 জন মানুষ এবং ছোট 2 জন মানুষ, অনেকগুলো কিন্তু টাকা চলে যায়। তো আজকে আম্মু ভাবলো যেহেতু চিচিঙ্গা ভাজি করেছে, ডিম রান্না করেছে, তরকারি অনেক রয়েছে দুপুরে খাওয়ার পরেও, এই কারণে আম্মু বলতেছে আটাও আছে ঘরে, তো আজকে পরোটা বানাই। আম্মু পরোটাগুলো বানিয়ে দিয়েছে, আমি ভাজতেছি। আর আম্মু পরোটা বানাইলে কিন্তু অনেক সুন্দর হয়, মচমচা, এবং কালারটা অনেক সুন্দর হবে, দেখবেন পুড়বে না। অনেক ভালো লাগে পরোটাগুলো খেতে। বিকেলের বেলা আজকে পরোটা আর ভাজি আর ডিম হচ্ছে নাস্তা। আম্মু এখন পরোটা বানিয়ে দিয়ে চলে যাবে বাহিরে, আব্বুকে কল দিয়েছে, আব্বু আসতে আব্বুকে নিয়ে হচ্ছে আজকে বিকেলে হচ্ছে আর লিচু আনতে যাবে, কারণ তার নাতিটা বলেছে লিচু খাবে। এই কারণে তো এদিকে যে চলে এসেছে বাবাইটা এবং তার আম্মু পরোটা খাওয়ার জন্য। এই যে পরোটা ভাজা শেষ হয়ে গেছে, এখন আমরা খেতে বসে গেছি। আম্মু অলরেডি চলে গেছে, একটা পরোটা খেয়ে চলে গেছে। আম্মু একটার বেশি আসলে বেশি খায় না। শিরিন আর আমি এখন খাবো, আর বাবাইটা আছে তার কোলেই। আজকে এই আর রাতে আর খাওয়া হবে না আমার মনে হয়, যেহেতু আজকে পরোটা অনেকগুলো বানিয়ে ফেলেছে আম্মু। এই কারণে ভাবলাম যে বেশি করেই খেয়ে ফেলবো একবারে, রাতে আর আজকে কিছু খাবো না। কারণ পরোটা যেহেতু বেশি হয়ে গেছে, আর এগুলো রেখে দিলে নষ্ট হয়ে যাবে, কেউ খাবেও না ঘরে। আমাদের ঘরে একটা জিনিস বানিয়ে রাখলে সেই জিনিসটা আর খাওয়া হয় না, সাথে সাথে না খেলে এই অবস্থা আর কি। তো আমি এখন আস্তে আস্তে খাইতেছি, অনেকগুলো পরোটা কিন্তু এখনো আছে, সবার খাওয়া হয়ে গেছে, আমি খাইতেছি। তো শিরিন আরেকটা নিয়েছে, চাও চাল দিয়েছে, চা দিয়ে খাবে। আর আম্মু অলরেডি চলে এসেছে, বেল দিয়েছে। আম্মু গেছে, কাছেই আছে বাজার। তো এই যে আম্মু লিচু আর আম নিয়ে আসছে, যেহেতু নাতিরা বলেছে খাবে। আব্বাসান এবং ইসরাত 2জনই হচ্ছে লিচুর পাগল, লিচুটা খুব পছন্দ করে। নাতি নাতনির জন্য হচ্ছে লিচু আর আম কিনে নিয়ে আসছে, আব্বু চলে গেছে দিয়ে। এই যে লিচুগুলো হচ্ছে মিডিয়াম সাইজ, অত বড় না, যেহেতু মাত্র লিচু বের হয়েছে। আর লিচুর এখন প্রচুর দাম, দেখবেন যে কোনো জিনিস বাংলাদেশে প্রথম প্রথম বের হলে অনেক দাম হয়, পরে দেখবেন নষ্ট হয়ে পচে যাবে, এমন অবস্থা আর কি। তো আর লিচু জিনিসটা আসলে সবারই পছন্দ কম বেশি। ইসরাত তো দেখেন অনেক এক্সাইটেড লিচু দেখে, সে হচ্ছে তার হচ্ছে ফলটা খুবই পছন্দ, সে সব ধরনের ফলই খায়। আর আব্রাসানকে যদি আপনি ছিঁড়ে দেন তাহলে সে খাবে, কিন্তু হাত দিয়ে ধরে খাবে না। আর ইসরাতের যেটা খাওয়া, সেই সিলে কামড়ে তারপরে খাবে, এই অবস্থা। তো এখানে 100টা লিচু আনছে, এখন ভাগ করে সবাইকে দেওয়া হবে, যেহেতু সবাই আছে ঘরের সদস্য, কাউকে রেখে তো আর খাওয়া যাবে না। সিজনের প্রথম ফল, এই কারণে সবার জন্য আম্মু ভাগ করে নিতেছে। আর এখানে আমরা মন মতো তো খেয়েছি। এদিকে আম কেটে আনছে, আমগুলো হচ্ছে কেউ খায়নি, আমি আর আম্মু খাইছি। কারণ আমগুলো হচ্ছে অনেক টক, এই কারণে আম কেউ খায় না, আমি আর আম্মুই খাইছি। আর টক জিনিস খেতে চায় না শিরিন, আম টক হলে। আমাদের আবার ভালো লাগে, আম টক হোক আর মিষ্টি হোক, একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে মেখে খাবেন, দেখবেন ভালোই লাগবে। এদিকে ইসরাতের বাবা অলরেডি চলে এসেছে, সে বলেছে আমাদেরকে কি খাবা। আমি বলেছিলাম যে কাঁঠাল নিয়ে এসো। ইসরাত দেখেন তার বাবার অপেক্ষায় আছে, সে ব্যালকনি দিয়ে দেখছে তার বাবা আসতেছে, সে আগেই দরজা খুলে এসে দাঁড়ায় আছে। এই যে ইসরাতের বাবা চলে এসেছে, তো একটা কাঁঠাল নিয়ে এসে, আমাদের কিন্তু প্রথম কাঁঠাল, আজকে প্রথম কাঁঠাল খেলাম। আমের আগে খাওয়া হয়েছে, কিন্তু কাঁঠাল আর লিচু আজকেই খাওয়া হবে। তো এই যে কাঁঠাল দেখে তো ইসরাত অনেক এক্সাইটেড, কারণ ও হচ্ছে ছোটবেলা হচ্ছে কাঁঠালের প্লেট নিয়ে বসে থাকতো, গত বছরের কথা আর কি। তখন তো ও ছোট ছিল, 1 বছর আগের কথা। এখন তো বড় হয়েছে, এই বছর এখনো কাঁঠাল খায় নাই, সে তো অনেক এক্সাইটেড কাঁঠাল দেখে। এতক্ষণ লিচু আর আম খাইছে, এখন কাঁঠাল দেখছে। এদিকে আমার ভাই হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছে। ইসরাতের বাবা আসার আগে আগে হচ্ছে আমরা ঘর পরিষ্কার করে নেই, সে হচ্ছে ঘরে ময়লা দেখতে পারে না, এই কারণে। তো এখন কাঁঠালটা ভাঙবো, দেখবো কিরকম হয়েছে। কাঁঠালটা ভেঙে আনে নাই, এমনিই নিয়ে আসছে, আধা কাঁচা ছিল। তো আমরা বলছিলাম যে একটু শক্ত শক্ত কাঁঠাল আনতে। তো এই যে কাঁঠালটা অনেক মিষ্টি ছিল, আর বিচিগুলো অনেক বড় ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। এখন কাঁঠাল খাবো, আম খাওয়া হয়েছে, লিচু খাওয়া হয়েছে, এখন কাঁঠাল খাবো। তোমাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে, একটা সুন্দর মন্তব্য জানিয়ে যাবে। আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে।
আজকের মতো এতটুকুই ভিডিও। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।